দ্বিতীয় শ্রেণীর বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবার জন্যই আমার শুভকামনা। নিশ্চয়ই তোমরা গণিত করছো, তাই না? তোমাদের এতদিন গণিত নিয়েছে মনোয়ারা ম্যাডাম। মনোয়ারা ম্যাডাম একটু অসুস্থ থাকায় আমি গণিত ক্লাস নিচ্ছি, কারণ আমারও তো শিফটে ক্লাস আছে। ঠিক আছে বন্ধুরা, নিশ্চয়ই গণিত তো তোমাদের 2 বার করে বই রিভিশন শেষ হয়ে গিয়েছে, তাই না বন্ধুরা? নিশ্চয়ই সবাই প্রতিদিন প্র্যাকটিস করছো। আমি মনে করি যে আজকে যে 2টো অঙ্ক করাবো সেগুলোও তোমরা পারো। সরকারি সিলেবাস অনুযায়ী একটা সিলেবাস ছেড়েছে, সেই সিলেবাস অনুযায়ী আমি আজকে তোমাদের অঙ্ক 2টো করব। দেখো তোমরা, চলো বোর্ডে দেখি আমরা কি কি অঙ্ক আছে। দেখো, পৃষ্ঠা নং 44। এটা হচ্ছে সরকার থেকে যে সিলেবাসটা দিয়েছে সেই সিলেবাস অনুযায়ী অঙ্ক। দেখো পৃষ্ঠা নম্বর 44 তোমরা বের করো। বের করে দেখো ওখানে 2টো ডাকের অঙ্ক আছে। 2টো ডাকের অঙ্কের ভিতর এগুলো হচ্ছে গুণ অঙ্ক, গুণন। বুঝতে পেরেছো বন্ধুরা? গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ। বুঝতে পেরেছো? গুণ অঙ্ক আমরা সাধারণত কি দিয়ে করি? নামতা দিয়ে, তাই না বন্ধুরা? মনে আছে তোমাদের? 44 নং পৃষ্ঠা 2টো গুণ অঙ্ক আছে। এই 2টো গুণ অঙ্কই আমি এখানে লিখেছি। গুণ যোগের সংক্ষিপ্ত রূপ, তার অর্থ হচ্ছে, ধরো যে আমি যদি 4টা 2 যোগ করি, 2 2 এ 4, আর একটা 2 এ 5 6, আর একটা 2 এ 8, কিন্তু নামতা পরে, গুণের নামতা পরে আমি একেবারেই বলে দিব 4 2 8, তাই না বন্ধুরা? তাই গুণকে বলা হয় যোগের সংক্ষিপ্ত রূপ। বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে এখানে দেখো কি কি অঙ্ক আছে 2টো। 1 নম্বর অঙ্কে আছে, মিনা প্রতিদিন একটি বইয়ের 2 পৃষ্ঠা করে পড়ে। কয় পৃষ্ঠা করে পড়ে মিনা? 2 পৃষ্ঠা করে পড়ে। সে 6 দিনে কত পৃষ্ঠা পড়বে? এটাই তো অঙ্কটা। দেখো বই খুলে দেখো, এই লেখাটাই তোমাদের বইয়ে আছে। মিনা প্রতিদিন একটি বইয়ের 2 পৃষ্ঠা পড়ে। সে 6 দিনে কত পৃষ্ঠা পড়বে? এখানে কি চেয়েছে? পৃষ্ঠা চেয়েছে, তাই না বন্ধুরা? বইয়ের কত পৃষ্ঠা পড়বে সেটাই তো চেয়েছে। তাহলে আমরা পৃষ্ঠাটা লিখব পরে, সাজিয়ে তো লিখতে হবে অঙ্কটা, তাই না বন্ধুরা? অঙ্কটা যদি আমরা সাজিয়ে লিখি, তাহলে যেহেতু পৃষ্ঠা চেয়েছে অঙ্কে, তাই পৃষ্ঠাটা আমরা ডান দিকে রাখবো। বুঝতে পেরেছো বন্ধুরা? পৃষ্ঠার সংখ্যাটা আমরা ডান দিকে রেখে সুন্দর করে সাজিয়ে নেব। দেখো সেইটা সাজাতে গেলে কেমন করে আমাদের সাজাতে হবে। এখানে আমরা তাহলে লিখব, মিনা একদিনে পড়ে বইয়ের 2 পৃষ্ঠা। এভাবে সাজাইতে হবে। যেহেতু কয় পৃষ্ঠা পড়ে এইটা বের করতে হবে, তাহলে যেটা বের করতে হবে সেটা আমি ডান পাশে নিয়ে যাব। তাহলে দেখো আমি এখানে সাজিয়ে লিখেছি, একদিনে পড়ে বইয়ের 2 পৃষ্ঠা। আচ্ছা, এখানে তোমরা মিনা কথাটা লিখে দিতে পারো। মিনা, ময়ঋষিকের মি, দন্তান নয়কার না, মিনা। মিনা একদিনে পড়ে বইয়ের 2 পৃষ্ঠা। ঠিক আছে বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছো এখানে যে কয় পৃষ্ঠা পড়ে, তাই আমি পৃষ্ঠাটা ডান পাশে নিয়ে গেলাম। আর এখানে এটা তোমাদের অঙ্কে দেওয়াই আছে, একদিনে পড়ে বইয়ের 2 পৃষ্ঠা। তাহলে এখানে কি চেয়েছে? 6 দিনে। 6 দিনে কত পৃষ্ঠা পড়বে মিনা? এখানে দেখো তারপরে আমি লিখেছি 6 দিনে পড়বে বইয়ের 6 গুণন 2। বুঝতে পেরেছো বন্ধুরা? 6 দিনে পড়বে বইয়ের 6 গুণন 2 সমান 12 পৃষ্ঠা। ঠিক আছে বন্ধুরা, নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। এই অঙ্কগুলি তোমাদের আগেও করানো হয়েছে, কিন্তু অঙ্ক জিনিসটা এরকম, তোমরা যদি প্রতিদিন একটু করে না করো তাহলে কিন্তু ভুলে যাবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা এখানে পেয়ে ফেললাম উত্তরটা। এখানে এই যে গুণের নামতাটা আমরা পড়ব, 2 এর নামতা অথবা 6 এর নামতা। নামতা তো তোমাদের ক্লাসে আমি শিখিয়ে দিয়েছি সবাইকেই।
12 পর্যন্ত, 13, 14 পর্যন্ত শিখিয়েছিলাম, মার্চ মাস পর্যন্ত। তারপরে মনোরা ম্যাডামও শিখিয়েছে। তাহলে 6 এর নামতাটা বললে 6 গুণ 1, 6 একে 6 আর 6 দুয়ে 12। বুঝতে পেরেছো বন্ধুরা? 6 দুয়ে 12 পৃষ্ঠা। তাহলে আমরা উত্তর নিশ্চয়ই পেয়ে ফেলেছি। উত্তর 12 পৃষ্ঠা। ঠিক আছে বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছো। তারপরে আমি 2 নম্বর অঙ্কটা আমি সমাধান করব। দেখো তোমরা সবাই খাতা নিয়ে বসে পড়ো। দেখো 2 নম্বর সমাধানটা কি আসে। 2 নম্বর অঙ্কটা কি বলেছে? অঙ্ক সমাধান করতে গেলে অঙ্কটা তোমাদের কম করে হলেও 2 বার 3 বার করে পড়ে নিতে হবে। বুঝতে পেরেছো বন্ধুরা? অঙ্কটা তোমাদের 2 বার 3 বার করে পড়ে নিলেই তোমরা অঙ্কটা বুঝে যাবে। দেখো কি বলেছে 2 নম্বর অঙ্কে। 1 প্যাকেট বিস্কুটের দাম 2 টাকা। কি বলেছে? 1 প্যাকেট বিস্কুটের দাম 2 টাকা। রেজা এই বিস্কুটের 60টি প্যাকেট কিনলো। কয়টি প্যাকেট কিনেছে রেজা? 60টি প্যাকেট কিনেছে। রেজা এই বিস্কুটের 60টি প্যাকেট কিনলো। এখন 1 নম্বরে বলেছে, এখানে অঙ্কের 2টা অংশ আছে। বুঝতে পেরেছো বন্ধুরা? দেখো এখানে অঙ্কের কয়টা অংশ আছে? 2টা অংশ আছে, 2টা উত্তর হবে এখানে। বুঝতে পেরেছো? 1 নম্বর অংশে বলেছে বিস্কুটের দাম কত টাকা হবে। তার মানে 1 প্যাকেট বিস্কুটের দাম 2 টাকা। রেজা কিনলো কয়টা? 60টা প্যাকেট। তাহলে 7 প্যাকেট বিস্কুটের দাম বের করে ফেলবো। এটা হলো এই 1 নম্বরের সমাধান। তারপরে 2 নম্বরে বলেছে যদি সে বিস্কুটের আরো 3 প্যাকেট কিনে তবে কত টাকা লাগবে। যদি সে বিস্কুটের আরো 3 প্যাকেট কিনে, তার মানে এই 7 প্যাকেট বিস্কুটের দাম আগে বের করব, বের করে আরো 3 প্যাকেট বিস্কুটের দাম বের করব, বের করে দুটো একসাথে যোগ করে আমি এই 2 নম্বরেরটা উত্তর বের করে ফেলবো। দেখো কিভাবে লিখে কিভাবে সাজাতে হবে। এখানে তাহলে কি চেয়েছে বলো তো? টাকা চেয়েছে, তাই না? কত টাকা লাগবে। তাহলে টাকাটা আমি কোথায়, কোন পাশে রাখবো? টাকাটা আমি ডান পাশে রাখবো, তাই না বন্ধুরা? আগেই আমি বলেছি যেটা চাবে, যেটা উত্তর বের করতে হবে সেটা আমি ডান পাশে নিয়ে যাব। তাহলে আমি লিখতে পারি সমাধান 1। এখানে অঙ্ক আছে 2টো। 1 নম্বরের সমাধানে লিখবো আমি 1 প্যাকেট বিস্কুটের দাম 2 টাকা। 1 প্যাকেট পয়জফলা আকার কয়েকার, তোমরাও সাথে সাথে লিখে ফেলো। 1 প্যাকেট বিস্কুটের দাম, 1 প্যাকেট বিস্কুটের দাম তাহলে কত? 1 প্যাকেট বিস্কুটের দাম 2 টাকা। তাই তো আছে তোমাদের বইয়ে, এটা দেয়া আছে, তাই না? 1 প্যাকেট বিস্কুটের দাম 2 টাকা। তাহলে কয় প্যাকেট বিস্কুট কিনেছে রেজা? 60টি প্যাকেট কিনলো, তাই না? তাহলে বিস্কুটের দাম কত হলো এটাই চেয়েছে, তাই না বন্ধুরা? তাহলে এখানে আমি লিখবো 7 প্যাকেট। এখানে তোমরা ডট ডট করেও লিখতে পারো, আমি ডট ডট দিয়ে দেই তাহলে তাড়াতাড়ি হবে, তোমাদের অসুবিধা হবে। 7 প্যাকেট বিস্কুটের দাম, তাহলে কি হবে? 7 প্যাকেট বিস্কুটের দাম 7 গুণন হয়ে যাবে, তাই না বন্ধুরা? 2 গুণন 7, এটাই তো হবে। তাহলে আমরা এখানে কত নামতা পড়লে এটা পাবো? দেখো তো বন্ধুরা, আমরা যদি 2 এর নামতাটা পড়ি তাও পেয়ে যাব দামটা, অথবা 7 এর নামতা বলি তাহলেও দামটা পেয়ে যাব আমরা। তাহলে কোনটা বলবো? 7 এরটাই বলি, 7 এরটা তাড়াতাড়ি হয়ে যাবে। 7 একে 7, 7 দুগুণে 14, তাই না বন্ধুরা? 7 দুগুণে কত হয়? 14। তাহলে কি হবে এখানে? 14 টাকা। তাহলে 7 প্যাকেট বিস্কুটের দাম হবে 14 টাকা। ঠিক আছে বন্ধুরা? তারপরে 2 নম্বরের সমাধানটাতে চলে যায়। এখানে 1 নম্বর সমাধানের উত্তর পেয়েছি 14 টাকা। সমাধান, এখন আমি লিখব সমাধান 2। 2 নম্বরে কি বলেছে? যদি সে বিস্কুটের আরো 3 প্যাকেট কিনে, তাহলে 3 প্যাকেট বিস্কুটের দাম আমি আগে বের করে ফেলি। ঠিক আছে বন্ধুরা?
3 প্যাকেট বিস্কুটের দাম কত হবে বন্ধুরা? 3 প্যাকেট বিস্কুটের দাম 3 প্যাকেট বিস্কুটের দাম এটা লেখা যায়। সে আরো 3 প্যাকেট লিখি আমি, আরো 3 প্যাকেট লিখলে জিনিসটা তোমাদের বুঝতে সহজ হবে। আরো, ঠিক আছে বন্ধুরা? আরো 3 প্যাকেট বিস্কিটের দাম কত হবে? 1 প্যাকেট বিস্কিটের দাম 2 টাকা, 2 পূরণ 3, 2 গুণন 3, 3 দুগুণে কত? 6 টাকা, 3 দুগুণে কত? 6 টাকা। বুঝতে পেরেছো বন্ধুরা? 3 দুগুণে 6 টাকা। তবে যদি সে বিস্কুটের আরো 3 প্যাকেট কিনে তবে কত টাকা লাগবে? আগে কত টাকা লেগেছিল 7 প্যাকেট বিস্কুটের দাম? এখানে দেখো 7 প্যাকেট, দুটো একসাথে আমরা কি করব? যোগ করে ফেলবো। 7 প্যাকেট বিস্কুটের দাম এটা আমি আগে বের করেছি, তাই না? 7 প্যাকেট বিস্কুটের দাম কত বের করেছি? 14 টাকা, তাই না বন্ধুরা? 7 প্যাকেট বিস্কুটের দাম 14 টাকা। আর এখানে 3 প্যাকেট বিস্কুটের দাম 3 দুগুণে 6 টাকা, তাই তো হয়েছে বন্ধুরা? 3 প্যাকেট বিস্কুটের দাম 6 টাকা। আরো 3, তাহলে কত টাকা লাগবে তার? এই দুটো কি করব? একত্রে যোগ করে ফেলবো। ঠিক আছে বন্ধুরা? যদি সে বিস্কুটের আরো 3 প্যাকেট কিনে তবে কত টাকা লাগবে? তার টাকা লাগবে, এখানে লিখবো আমি, তার মোট লাগবে কত টাকা লাগতেছে? 14 আর 6 আর 4, 6 যোগ 4 কত? 6 আর 4 যোগ করলে হবে 10। তারপরে 4 একক আর 6 একক আমি যোগ করেছি, 10 একক হয়েছে। 10 এককে 0 একক লিখেছি আর 1 দশক রেখে দিয়েছি। 1 দশক, এই 1 দশকের সাথে যোগ করব, তাহলে 1 দশক আর 1 দশক 2 দশক। তাহলে কত টাকা লাগবে তার? 20 টাকা। নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পেরেছ? তাহলে এটার উত্তর হবে 1 নম্বরের উত্তর দুটো উত্তর হবে, তাই না বন্ধুরা? উত্তর এখানে আমি লিখে ফেলি। উত্তর 1 নম্বরে কি ছিল? 7 প্যাকেট বিস্কুটের দাম, তাই না? উত্তর 1 14 টাকা। আচ্ছা, তারপরে কিনেছে আরো 3 প্যাকেট বিস্কিট, তাই না বন্ধুরা? 2 এর উত্তর হলো আর 20 টাকা। আরো 3 প্যাকেটের দাম আরো বেড়ে গেছে 6 টাকা, 20 টাকা। নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পেরেছো? দুটো অঙ্কই এখানে বলেছে 1 প্যাকেট বিস্কুটের দাম 2 টাকা, রেজা এই বিস্কুটে 60টি প্যাকেট কিনলো, বিস্কুটের দাম কত টাকা হবে? যদি সে বিস্কুটের আরো 3 প্যাকেট কিনে তবে কত টাকা লাগবে? তাহলে এখানে 1 প্যাকেট বিস্কুটের দাম 2 টাকা, 7 প্যাকেট বিস্কুটের দাম 7 গুণন 2, 7 দুগুণে 14 টাকা। আরো 3 প্যাকেট বিস্কুটের দাম 3 গুণন 2, 1 প্যাকেট বিস্কুটের দাম 2 টাকা, তাই এখানে 3 দিয়ে গুণন করে ফেলেছি, 6 টাকা। তাহলে তাহলে তার তবে কত টাকা লাগবে? এই দুটা যোগ করে ফেলবো। 7 প্যাকেট বিস্কুটের দাম ছিল 14 টাকা, 3 প্যাকেট আরো কিনেছে 6 টাকা, তাহলে তার মোট লাগবে 20 টাকা। তাহলে এখানে উত্তর, যেহেতু অঙ্ক আছে দুটো 1 আর 2, উত্তরও দুটোই হবে। উত্তর 1 হলো 14 টাকা, 2 হলো 20 টাকা। বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্ক দুটো। আর যদি বুঝতে না পারো তাহলে আমাকে ফোন করে তোমরা বলবে, ঠিক আছে? ধন্যবাদ সবাই।